বাড়া, প্রতিদিন এই বাল চাল খেতে খেতে লেওড়া কয়েল পুরো চলে গেল। আমার সাথে ঠাপাঠাপি না করে বাজার থেকে ভালো কিছু আনলেই তো রান্না করে খাওয়া যায়। বাড়া, ভালো কিছু আনলেও তো এই বাল ছালি রান্না করো। কি বাল করতে যে সংসার করি সারা জীবন শুনেই আসলাম, নেই নেই। হ্যাঁ, এখন তো আমাকে ভালো লাগবেই না, তোমার চারিদিকে নাং বাতার হয়ে গেছে না। দেখো বোদা, মুখ সামলে কথা বলো বলছি। কি গাল মারতে চাই চ্যাটের মাগিকে বিয়ে করলাম কে জানে। হ্যাঁ, এখন তো আমি চ্যাটের মাগি হয়ে গেলাম। তোমার সাথে 18 বছর সংসার করে তুমি এখন আমাকে বালছাল বলছো। যখন আমি অন্য নাং ভাতার ধরে চলে যাব তখন বুঝতে পারবে তুমি। লেওড়া মোটা ঢেপসি কোথাকার। কোনো ছেলেই তোমাকে নেবে না, এই ঘুরে ফিরে নান্টু ভস্ত্রীবালার কাছে আসতে হবে। দেখা যাবে কোন। জানো পল্টুদা, ওই পাড়ায় ঝুমা বৌদি আছে না? হ্যাঁ রে ল্যাংচা, ওর তো কদিন পরে বাচ্চা হবে শুনলাম। আরে পল্টুদা, তুমি জানো না ঝুমা বৌদির যে বাচ্চাটা আছে না, সেটা একটা ভণ্ড সাধুর। ভণ্ড সাধুর মানে? তুই এটা কি বলছিস? আমি ঠিক বুঝতে পারছি না। আরে পল্টুদা, পাড়ায় দুটো তিনটে ভণ্ড সাধু বেরিয়েছে গো। ওরা মহিলাদের টার্গেট করে মহিলাদের প্রেগনেন্ট করে দিচ্ছে গো। কি? এটা তুই কি বলছিস রে? হ্যাঁ গো পল্টুদা, আমি একদম ঠিকই বলছি। আরে ফুটো, তুই আয় এখানে বস। না রে বাড়া, মন মেজাজ ভালো নেই। কেন রে ফুটো, তোর আবার কি হলো? আর কি বলবো বল, মা বাবা সারাদিন বাড়িতে অশান্তি করে। আরে ফুটো, এই ব্যাপার? আরে এটা তো প্রত্যেক বাড়িতেই আছে রে। তুই এত চিন্তা করিস না, আয় এখানে এসে একটু বস, আমরা একটু গল্প করি, দেখবি মন মেজাজ ভালো হয়ে যাবে। বড় 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 মা, কি রে মা বল, আমাকে মনে করলি যে বরং? বাবা আর বলবেন না, এই কদিন ধরে স্বামীর সাথে একদমই বনিবানা হচ্ছে না। ও এই ব্যাপার। আরে বাড়া, তো স্বামীর গাড় মেরে গেছে রে। বাবা এটা আপনি কি বলছেন? আরে হ্যাঁ রে মনা, তোর স্বামীর বয়স হয়ে গেছে, বাকি জীবনটা তোর এইভাবেই কাটাতে হবে রে। এ কি বোদা, এটা কে? ও এটাই সেই বুড়ো ভাম। কি বোদা, আপনি কিছু বললেন নাকি আমাকে? বাবা এর কথা আপনি গায়ে লাগাবেন না, আপনি কি বলছিলেন বলুন। শোন মনা, তোর কাছে একটাই উপায় আছে রে। তুই কালকে রাত্রে একা বাড়িতে থাকবি। কি হয়েছে গিন্নি, এসব বালছালদের কথা কান দেবা না। কি সাধুর উপরে কথা বলা, মূর্খ পুরুষ। আমি সাধুরে সাধু, একশো বলে ভস্য করে দেবো, দেখবি। ওরা কত বাল এলো গেল, তুই আমার বাল ছিড়বি রে সাধু। বাবা ওর কথায় আপনি কিছু মনে করবেন না, আপনি বলুন আমি তাই করব। শোন তাহলে, কালকে একা তুই বাড়িতে থাকবি। যদি এরা কেউ বাড়িতে না থাকে, আর বাকিটা কালকে এসে আমি বলবো তোকে। আচ্ছা বাবা ঠিক আছে। মা, ও মা, কই গেলে? হ্যাঁ বল ফুটো, কি হয়েছে? বলছি ও মা, অনেক জোর খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। ফুটো আজকে বাড়িতে রান্না হবে না রে বাবা। কি রান্না হবে না কেন? আরে ফুটো, আজকে বাড়িতে একটা পুজোর আয়োজন করেছি রাতের বেলা, তাই বাড়িতে রান্না করিনি। তা আমরা সারাদিন খাবো কি? তুই চিন্তা করিস না ফুটো, আমি পাশের বাড়ি শ্যামলী কাকিমাকে বলে দিয়েছি। বৌমার ফাটা চলে গেছে, তুই আর তোর বাবা চলে যা, ওখানেই খাবি আজকে। কি? না না, আমি কোথাও যেতে পারবো না। তাহলে তুই আর তোর বাবা রাস্তায় গিয়ে ভিক্ষা কর, আমি চললাম। আরে এ কি ফুটো, এত দেরি করলি কেন? আর বলো না কাকিমা, মা যে কি করছে আমি কিছুই বুঝতে পারছি না। ল্যাওড়া, বাড়িতে যে কোন গুদের জ্যোতিষী আসবে কে জানে। আরে ফুটো, আমাকে তোর মা আগেই বলে রেখেছিল। আরে শ্যামলীদি, কেমন আছেন বলুন? আরে নান্টু বাবু যে, ভালো আর থাকলাম কোথায়, তুমি কি আমাকে ভালো রেখেছো? এই লেওড়া বাড়া আবার শুরু হয়ে গেছে। আর বলবেন না, ফুটোর মা যে কি শুরু করেছে আমি কিছুই বুঝতে পারছি না। আর বুঝতে হবে না, তুমি শুধু আমাকে বুঝলেই হবে। আরে না মানে, আপনি কি রান্না করেছেন আজকে? আরে নান্টু, তোমার জন্য তো শুধু দুধই আছে গো।
কি দুধ আছে মানে? ও তুই বুঝবি না রে ফুটো। আয় খেতে আয়, আমি খাবার বাড়ছি। আসো নান্টু সোনা, খেতে আসো। ওং বিড়িং বিড়িং ফু। এ বাড়া, আজকে রাত্রে খেলা হবে। আর রাত পলেই বাচ্চা হবে। কই রে মা, কই গেলি? এই তো বাবা আসছি, দাঁড়ান। এই তো বাবা, আপনি চলে এসেছেন। হ্যাঁ রে মা, আমি না আসলে হবে কি করে? বাবা, আপনি যেইভাবেই হোক আমার স্বামীর সাথে আমার মিলন করিয়ে দিন। আরে হ্যাঁ রে মা, তোর স্বামীর সাথে না হোক, আজকে আমার সাথে তোর মিলন হয়ে যাবে। মানে এটা আপনি কি বলছেন বাবা? আরে পাগল মেয়ে, সবই বুঝতে পারবি। চ ঘরে চ এখন। শোন ফুটো, আমার এই মহিলার হাব ভাব ঠিক ভালো লাগছে না। কেন বাড়া, আবার কি হলো? বাড়া কি সাদা ভাঙা রান্না করছে? বাড়া আমার তো সাদা ভাঙাই লাগছে এখানে থাকতে। তুই তাহলে এখানে বসে গাড় মারা, আমি বাড়ির দিকে গেলাম। কালকে সকালে বাড়ি চলে আসিস বৌমা দাদুভাইকে নিয়ে। না না, তাহলে আমিও বাড়ির দিকে যাব। তাহলে তুই চ, দাদুভাই আর বৌমা কালকে সকালে যাবে। তোর মা মনে হয় বাড়িতে একা একা থেকে ভয় পাচ্ছে। নান্টু সোনা, ও নান্টু সোনা, কোথায় গেলে? তুই যা, তাড়াতাড়ি গিয়ে আমার ওষুধগুলো নিয়ে আয় ওই ঘর থেকে। আরে নান্টু সোনা, কোথায় যাচ্ছ? আমি তোমার জন্য দুধ নিয়ে এসেছি। এই বাড়া, গাড় মেরেছে। এখান থেকে যত তাড়াতাড়ি কেটে পড়া যায় ততই ভালো। না না, আমার অম্বল হয়েছে, আমি দুধ খাবো না। मजा आया এ কি और मैं নান্টু ये जो সোনা, मजा है কোথায় যাচ্ছ? हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता বাড়া কি সুন্দর লাগছে বাড়া, রসালু মাগি। এ কি করছেন বাবা আপনি? কেউ চলে আসলে আমার সর্বনাশ হয়ে যাবে। আপনি এখান থেকে চলে যান। কেন রে বাড়া, তোর ভালো লাগছে না? আমি এখনো ইয়ং আছি রে। বাড়া, ওই বুড়ো চোদার থেকে বেশি মজা দেবো তোকে। না না, মজা তো পাচ্ছি। তাহলে বাড়া, ভোদা তোর এত বড় বড় বাড়া চুষেই খেয়ে নেবো। কি বাড়া, এটা কি হচ্ছে? শান্তির ছেলে সাধু চোদা, গাড় মারানি আমার বউয়ের সাথে চুদুর বুদুর করা। কি তুই এখানে কি করছিস? তো তোকে না বলেছিলাম আজকে বাড়ি আসতে না? গুদমারানি সাধু, তোর ভণ্ডামি আজকে বের করবো আমি। আমার বউয়ের সাথে গাড় মারামারি করা। এ কি তুমি ভুল বুঝছো? আমি এরকম কিছুই করিনি। দাঁড়া মাগি, তোর গাড় আমি পরে ভাঙছি।